ধর্মনগরে ই-রিকশা চালক ও যাত্রীর মধ্যে বিরোধে উত্তপ্ত পরিস্থিতি। পাল্টাপাল্টি মামলা ও বিতর্ক ধর্মনগরের নয়াপাড়া বিশাল মার্কেট সংলগ্ন এলাকায়। ই-রিকশা চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে শুরু হওয়া বিবাদ ক্রমশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ঘটনার প্রভাব পড়েছে ধর্মনগর থানার দৈনন্দিন কার্যক্রমেও। গত 30 ডিসেম্বর 2024 তারিখে ই-রিকশা চালক জহর দেবনাথ ধর্মনগর দিগলবাগ থেকে হুরুয়া গ্রামের বাসিন্দা রাজু মাহিষ্য দাসকে যাত্রী হিসেবে তুলে বিবিআই স্কুলের সামনে নিয়ে যাওয়ার পথে এই বিবাদ ঘটে। অভিযোগ অনুযায়ী যাত্রী রাজু মাহিষ্য দাস রিকশায় ওঠার পর থেকে গালিগালাজ করতে শুরু করেন এবং চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিশাল মার্কেটের কাছে পৌঁছানোর পর চালক জহর দেবনাথ যাত্রীকে নামতে বললে যাত্রী আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং চালককে মারধর করেন। এতে চালকের হাত ভেঙে যায় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ই-রিকশার ভারতীয় মজদুর সংঘের বিএমএস উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক উমেশ নাথ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আহত চালককে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন যে যাত্রীর পরিবার প্রাথমিক চিকিৎসার জন্য 3000 টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং সন্ধ্যায় আলোচনায় বসার কথাও বলেছিল। তবে পরিস্থিতি আরও জটিল হয় যখন যাত্রীর পরিবার উমেশ নাথ এবং আরেক বিএমএস কর্মীর বিরুদ্ধে অপহরণের মামলা করে। উমেশ নাথ অভিযোগ করেন যে এই মামলা ভিত্তিহীন এবং এটি বিএমএসের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র। তিনি আরও জানান, যাত্রী রাজু মাহিষ্য দাসকে বিএমএস কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে তিনি মাঝ রাস্তা থেকে পালিয়ে যান। এদিকে অল ইন্ডিয়া তিনি অভিযোগ করেন যে অসীম দত্ত সিপিআইএম ও কংগ্রেস সমর্থিত ব্যক্তিদের সঙ্গে মিলে বিএমএসের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তিনি আহত চালকের বাড়িতে না গিয়ে যাত্রীর বাড়িতে যাওয়ার বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। এই ঘটনার পর থেকে ধর্মনগর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হওয়ার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত চলছে। অন্যদিকে অপহরণ হওয়া প্যাসেঞ্জার তার বাড়িতেই তাকে পাওয়া গেল। এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি ধর্মনগর থানার পুলিশ। কি কারণে বা কারা অপহরণ করে নিয়ে গিয়েছিল তাকে। আমি উমেশ নাথ, উত্তর জেলার ডিএমএসের ই-রিকশার জেনারেল সেক্রেটারি। বিগত 30 তারিখে নয়পাড়া এলাকাতে টুলু কর্মকারের বাড়ির কাউন্সিলর বাড়ির সামনে একটা ঘটনা ঘটছিল প্যাসেঞ্জারে আর টুকটু ড্রাইভারে। তার তো আমারে ফোন করেছে টুলু মেম্বার। আমি আয়া দেখলাম এখানে যে আমার টুকটু ড্রাইভারটা মারছে প্যাসেঞ্জারে। রাজু দাস নাম করে একজন ছেলে, হুড়ুয়া বাড়ি তার। সে মারিয়ে তার হাতটা ভাঙিয়ে দিয়েছে। তারপরে আমি চিন্তা করলাম এখানে যে পরিস্থিতি, জনগণের যে পরিস্থিতি বা রাস্তার উপরে যে পরিস্থিতি দাঁড়াইছে তার উপরে আঘাত আইব ওই রাজু দাসের উপরে। আমি তার আগে পিছন দিকে রেখে আমি তারে ওই টুকটুক ড্রাইভারটি আমি ইয়েতে পাঠাইলাম, হসপিটালে পাঠাইলাম একজন লোক দিয়ে, আর সঙ্গে একটা টুকটুক দিয়ে পাঠাইলাম প্রাথমিক চিকিৎসা করি। তারপরে আমি টুকটুক ড্রাইভারটারে টুকটুক করিয়া আমি ওই রাজু দাসরে আমি টুকটুক করে নিয়ে এলাম একটু সামনে। এখানে ওই যে আপনার ব্যাংক অফ ইন্ডিয়ার পরে একটা মানিক পালের বাড়ি আছে, তার বাড়ির গল্লি দিকে হ্যাঁ টুকটুক থেকে লাভ দিয়ে চলে গেছে, গিয়ে ডিএমবি স্কুলের দিকে বেরিয়েছে। আমরা খবর পাইছি এখানে আমরা ভিডিও ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে যে আমরা তারা দিয়ে গেছে লাভ দিয়ে লামিয়া, এটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তারপরে আমরা কী করলাম, আমরা তো অফিসে আইলাম। অফিসে হওয়ার পরে আমরা যোগাযোগ করলাম তার সঙ্গে। তারা বাই আইলো, এখানে মেম্বার আইলো, সব আইলো, কথাবার্তা হয়েছে অফিসে বইয়া। বয়ার পরে তারা কইলো দেখেন দাদা, আমরা তো বাই মেন্টাল খারাপ, প্রচণ্ড মেন্টালি খারাপ। আমি কইলাম মেন্টাল খারাপ হইলে ঠিক আছে, আপনারা মেন্টাল খারাপ চিকিৎসা করেন বাইরে নিয়ে। কইলো দেখেন মেন্টাল তো খারাপ, আমরা তো চিকিৎসা করি আর মেন্টালিটির। আর আমি বললাম তো এটা ঠিক আছে, আপনার বাইরে লইয়ে আন, এরপরে আমরা বই এটা সমাধান করে দিব মনে। কইলো দেখেন আমরা বাই কই পাইম এখন। বললো দেখেন বাড়িতে তো যাইব আর কই যাইব। বললো ঠিক আছে দাদা, এখন আর বাড়িতে গিয়ে বুঝাইতাম, ঠিক আছে আপনারা এটা একটু শেষ করে দিলেন আমরা ব্যাপারটা, দেখুন আর মেন্টাল খারাপ। আমরা ঠিক আছে বোন, আমরা বইয়া দেখি এটা ঠিক করা যায়। বইলাম, বয়ার পরে মেম্বারও আইলো সুদীপ মালাকার তার ওয়ার্ডের। আওয়ার পরে কথাবার্তা হইলো, এরপরে প্রাথমিক চিকিৎসা লাগে তারা 3-4 হাজার টাকা দিব, তারা নিজের থেকেই প্রকাশ করছে। তাই আমি বলছি ঠিক আছে প্রাথমিক চিকিৎসা লাগে আপনারা 3-4 হাজার টাকা দেন, আর বিকালবেলা বই আমরা দেখি চিন্তা করা এটা একটা সমাধান করে দিয়ে দিব। আর দুপক্ষ তো আমরা নিজের। আর তারা বললো ঠিক আছে আইম, আমরা বিকালে 5টা-6টার সময় আপনারা ফোন নম্বর দিন, আমরা ফোন করি আইম। তো 6টা বাজে গেছে, আমরা আয় না ফোন করছি, ফোন করার ফোন তুলে না তারা। এটা শুনলাম পরবর্তী সময় ঘটনাটা যে 6টার পরে আমি একজনকে ফোন করছিলাম, সে আমার বললো তারা তো ইয়েতে আছে ডিপুতে বইয়া তারা একটা মিটিং করে।